ইরান কি করবে? ইরান কিন্তু ইরান যা চায়, ইরান একটা সম্মানজনক সমাধান চায়। ইরানের অবস্থান কিন্তু থেকে বেশ সমাধান চান। বেসিক দাবি ছিল। একটা হলো তারা গ্যারান্টি চায় যে তারা ইরানের হুম। উপরে আর কেউ আক্রমণ করবে না। এই গ্যারান্টি তারা চায়। এটা কিন্তু নন নেগোশিয়েবল একটা ক্লজ। সেকেন্ড হচ্ছে তারা চায় তারা ইউরেনিয়াম সারেন্ডার করবে না। সেটা বলছে এটা জাতির চাহিদা এবং জাতীয় দাবি যে তারা জাতি যেন এই ইউরেনিয়াম নিয়ে কোনো সারেন্ডার না করে। এই সুতরাং শর্তগুলোতে যুক্তরাষ্ট্র আসবে কিনা সেটাই এখন একটা প্রশ্ন, যে এখন এই যুক্তরাষ্ট্র শর্তগুলো তো আমরা জানি যে ইরান। সেজন্য আমি বলবো এটা একটা আনফিনিশড অবস্থা থাকবে এবং এটা কিন্তু ইসরায়েল চাচ্ছে। ইসরায়েল কিন্তু এটাই চায়। ইসরায়েল চায় যে যুক্তরাষ্ট্র যেন কোনো কিছু এগ্রি না করে। আর এই যুদ্ধের পরে কিন্তু তো শেষ পর্যন্ত আসলে কি হবে? মানে ধরেন এগ্রি করলো না, ইরানও এগ্রি করলো না চুক্তিতে আসতে, যুক্তরাষ্ট্র এগ্রি ইরান করলো না, তো এটা দীর্ঘদিন কিন্তু কি এরকম আলোচনায় চলতে এই থাকবে যে নাকি এরকম ভাবে আবার সে যুদ্ধ? রাস্তার মধ্যে সবকিছু ফেলে চলে যাবে আর গিয়ে বলবে যে আমি হুম সব হুম জিতে আসছি। রাম তো হুম মিথ্যুক। হুম হুম তার জন্য তো এটা কোনো ব্যাপার না। এটা হুম মানুষ হুম যে যাই বলবে সে কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু এটাই বলবে যে আমি সব হুম বিমান ধ্বংস করছি, সব নেভি ধ্বংস করছি, তার আর্মি ধ্বংস করছি এবং তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করছি। তাকে কিছু বলবে না কিন্তু। সে কিন্তু প্রতিদিন হুম এই একই রেকর্ড বাজাচ্ছে। এই গত আমি ৬৭ দিন ধরে কিন্তু এক রেকর্ডই বাজাচ্ছে যে ইরান হুম হুম আমাদের পায়ে পড়ছে, তারা আমাদের কাছ থেকে যুদ্ধবিরতি আর ইরান এবং এই জন্য আজকে আমি একটা শুনলাম যে যেটা হলো যে দ্য ইয়াং টার্ক, এটা হলো জেঙ্ক আর অ্যানা কাসপারস্কি, এই দুইজন কিন্তু তারা বলছে যে আমরা আমেরিকা এবং ইসরায়েলের মিডিয়ার উপর আর বিশ্বাস করতে পারি না, কারণ দে আর টোটাল লাই। আমরা বরং ইরানিয়ান মিডিয়াকে বিশ্বাস করি, কারণ তারা অনেক সত্য কথা বলে। এটার প্রমাণ হুম তারা সারা বিশ্ব কিন্তু এই কথাই বলে যে ইরানের সাথে যখন কেউ যুক্তি করে তারা কিন্তু ওই যুক্তির প্রত্যেকটা ধারা তারা চেষ্টা করে আপহোল্ড করতে। তাদের এই জি, অনেস্টির ব্যাপারে তাদের শেষ কোনো করবেন ডাউট যে নাই। ভাই। সুতরাং আমি বলবো যে যে এই বিচারের ব্যাপারটা আমার মনে হয় না যে ইরানের প্রথম দাবি এবং এই বিচারটা তারা যেটা করতে, কারণ ইরানের পক্ষে ইসরায়েলের কারো বিচার করা সম্ভব না, আমেরিকার কারোর বিচার করা সম্ভব না, কিন্তু যাদের বেইমানির কারণে ইরান এই হুম সাফারিংসটা হয়েছে, এই যে তাদের নেতাদেরকে হারিয়েছে, এইটার বিচার তারা করছে এবং এদের জন্য তারা ইন্টারনালি যারা দায়ী তাদের বিচার কিন্তু অলরেডি চলছে এবং এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে। আরেকটা জিনিস হলো ইরান একটা নতুন আমি একটা নতুন একটা রূপ দেখতে পাচ্ছি, সেটা হলো ইরান কিন্তু এখন তারা তাদের হান্ডালা বলে একটা, আপনারা হয়তো দেখে থাকবেন যে একটা একটা সাইট, তারা কিন্তু আমেরিকার সাইবার নেটওয়ার্ক তারা ভেঙে ফেলছে, দে হ্যাভ এন্টার্ড, এবং তারা পুরো মিডল ইস্টে ইউএস নেভির যত অফিসাররা এমপ্লয়েড আছে তাদের সমস্ত ডিটেলস তারা বের করে ফেলেছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু ইরানের একটা নতুন কিন্তু আমরা চেহারা দেখতে পাচ্ছি এবং ইরান, আপনি জানেন যে ইরান হলো ৪৭ বছর ধরে তারা জানে যে তারা এই পৃথিবীতে কেউ তাদেরকে সাপোর্ট করবে না, তাদের নিজের পায়ের উপরে তাদের দাঁড়াতে হবে এবং নিজের শক্তিতে তারা মোকাবেলা করবে। ইরান কিন্তু এই যুদ্ধে আরেকটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা মিডল ইস্টকে, যে তোমাদের প্রতিরক্ষা তোমরা কারো হাতে লিজ দিও না, তাহলে তোমরা শেষ। তোমরা বরং নিজেদের দায়িত্ব নিজেরা নাও, ইট ইজ বেটার। এবং ইরান কিন্তু এই জিনিসটা চায়। ইরান কিন্তু চায় না যে সে কাউকে গিয়ে ইন্টারফেয়ার করবে, সে চায় যে তুমি আর যাই কো, ডোন্ট গিভ লিজ আউট ইউর সিকিউরিটি ইন দ্য হ্যান্ডস অফ ইসরায়েল অ্যান্ড ইউএসএ, ইউ হ্যাভ ইউর ওন সিকিউরিটি। এটাতে ইরানের কোনো আপত্তি নেই। ইরান কিন্তু কাউকে কাউকে এবং আমি বলবো কি যে ইরানের আমেরিকার কোনো সাধারণ মানুষও বিশ্বাস করে না যে ইরান হলো আমেরিকার জন্য থ্রেট, কারণ আজ পর্যন্ত ইরান কখনো এটা বলে নাই যে ডেট টু আমেরিকা, এটা তারা কখনোই বলে নাই। তারা শুধু একটা জিনিস বলেছে, তারা হলো প্যালেস্টাইনের অধিকারটা তারা চায়, প্যালেস্টাইনের একটা স্টেট হোক, এটাইটুকু তারা চায়। এবং এটা না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে প্রক্সি, এই প্রক্সি চলতেই থাকবে, এটা কোনো উপায় নাই, এটা তাদের দিতেই হবে আর কি। আর ইসরায়েল আবার ঠিক উল্টা দিকে, তারা প্যালেস্টাইনের কোনো রাষ্ট্রকে তারা স্বীকার করতে চায় না। এই প্রজেক্টটা কিন্তু তারা বহু আগের থেকে নিয়েছে এবং তারা কিন্তু এমন 9/11 হলো যে প্রজেক্ট যার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে প্যালেস্টাইন নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নেই, প্যালেস্টাইন ইজ আওয়ার বেবি এন্ড উইল জাস্ট এলিমিনেট দেম। এবং প্যালেস্টাইনের জমি দখল করা, প্যালেস্টাইনের দিকে উচ্ছেদ করা, এটা। এবং তারা কিন্তু এই দুইটা কাজে কিন্তু জর্ডান এবং ইজিপ্টকে কিন্তু রাজি করিয়েছে। তো সুতরাং কি করছে তারা, প্যালেস্টাইনের অধিকার যেন কেউ দাবি না করে, এই জন্য তারা প্রথম দুইটা রাষ্ট্রকে তাদের পক্ষে রেখেছে, একটা হলো জর্ডান, আরেকটা হলো আপনার ইজিপ্ট। এরপরে তারা চেষ্টা করেছিল সৌদি আরবকে রাজি করাতে, কিন্তু সৌদি আরব গাজার পরে সৌদি আরবের পজিশন কমপ্লিটলি চেঞ্জ
সৌদি আরব আর কোনোভাবেই তারা প্যালেস্টাইনের রাষ্ট্র ছাড়া কোনো রকম যে সম্পর্ক স্বাভাবিকরণের ব্যাপারে কোনো তারা মত দিতে রাজি না। কিন্তু এই ক্ষেত্রে যে কাজটা করছে সে এই যে ইসরায়েলের যে কাজটা সেটা হলো ডিভাইড করা। এই জিসিসির ভিতরে যে ইউনিটি ছিল এটা কিন্তু তারা ডিভাইড করা শুরু করেছে। ইউএই কে তারা একটা মানে বড় বানিয়েছে এবং ইউএই হবে নেক্সট টার্গেট, এবং এটা ইসরায়েলের টার্গেট হবে না, এবং ইসরায়েল তাদেরকে ফলস হোপ দিবে, কিন্তু এভাবেই কিন্তু ইউএই কে ধ্বংস হয়ে যাবে। এবং ইউএই কিন্তু এখন মুসলিম বিশ্বের কাছে একটা ভিলেন, সোজা কথা। ইরানের পক্ষে পুরো মুসলিম বিশ্ব, আর ইউএই হলো মুসলিম বিশ্বের হলো ভিলেন। কারণ ইউএই তারা সমস্ত ইসরায়েলি কোম্পানিগুলিকে তারা হোস্ট করছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম এবং ইসরায়েলের কাছে তাকে তারা নিরাপত্তা পেতে চায়, যেটা হবে তাদের জন্য একটা বিরাট দুরাশার কারণ। আমি এই বলে আপনি